হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো দেখে নিলাম এশা মার্ডার কর্মফল সিনেমা বিঞ্জেতে 31শে জুলাই সিনেমাটি রিলিজ পেয়েছে। এর আগে সিনেমাটি অরিজিনালি মুক্তি পেয়েছিল সিনেমা হলে গত কুরবানির ঈদের সময়। এই সিনেমাটি 2024 সালেই মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তুফান সিনেমার সাথে এটি ক্ল্যাশে যায়নি, পিছিয়ে নিয়ে এসে 2025-এর কুরবানির ঈদে মুক্তি পায়। তো সিনেমার রিভিউ তো বলবো যে খুবই ভালো মানের একটা সিনেমা হয়েছে, যেখানে গল্পের কথা যদি বলি যে একটা মার্ডার হয় সিনেমার শুরুতেই। এশা নামের একটি মেয়ে, যে চরিত্রে পূজা ক্রুজ অভিনয় করেছেন, তিনি নার্সিং কলেজের একজন ছাত্রী। তো তাকে মেরে খুনি তার মাথা কেটে নিয়ে যায় এবং খুন করার সময় তাকে 39 বার স্ক্রু দিয়ে আঘাত করে, একদম হার্ট বরাবর। তো এই যে মার্ডারটা হয়, সেই মার্ডারের পর সন্দেহভাজন যেসব লোকজন আছে তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে করতে আসল খুনির দেখা পুলিশ হিসেবে অভিনয় করা বাঁধন পান কিনা, সেটাই কিন্তু এই সিনেমার মূল গল্প। তো মৃতদেহ যেদিন পুলিশ খুঁজে পায় সেদিনই কিন্তু গোয়েন্দা বিভাগ থেকে মফস্বলের ওই থানায় লিনা নামের চরিত্র, যেটা বাঁধন অভিনয় করেছেন, সেই চরিত্রটি বদলি হয়ে এসেই এই জটিল হত্যা রহস্যের মুখোমুখি হন। ক্লু ধরে রহস্যের জট খুলতে তিনি মাঠে নামেন। তিনি সন্দেহভাজন হিসেবে মূলত মোটর মেকানিক একজন ছিলেন, একটি ক্যারেক্টার, তাকেই সন্দেহ করেন, কারণ সে ভিকটিমকে রেগুলার বেসিসে উত্ত্যক্ত করত। এখন সেই কি প্রকৃত খুনি, নাকি এর সাথে অন্য কেউ জড়িত, নাকি তার বয়ফ্রেন্ড জড়িত, নাকি বাড়িওয়ালা জড়িত, কে আসলে এই খুনটি করেছে, সেই গল্প নিয়েই কিন্তু এশা মার্ডার কর্মফলটি তৈরি করা হয়েছে। এটি একটি মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমা। খুনের তদন্ত নিয়ে কিন্তু সিনেমা নতুন না, কিন্তু এই গল্পটি যেভাবে উপস্থাপন করা হয়েছে তা অবশ্যই বাংলাদেশি সিনেমার পার্সপেক্টিভে খুবই ভালো মিস্ট্রি ঘরানার একটি সিনেমার উদাহরণ হয়ে থাকবে। বেশ কয়েকটি ফ্ল্যাশব্যাকে বেশ কয়েকটি ছোট ছোট গল্প এখানে দেখানো হয়েছে, যেগুলো বিভিন্ন ভাবে প্রেজেন্ট করে আমাদের সামনে এবং আমাদেরকে রহস্যের চাদরে জড়িয়ে নেয়। ছবিতে তদন্তকারী কর্মকর্তা হিসেবে বাঁধন যে চরিত্রে অভিনয় করেছেন, তিনি কিন্তু নন গ্ল্যামারাস একটি চরিত্রটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। রেহানা মরিয়ম নূর ওই সিনেমার পর অনেকদিন পরেই তিনি সিনেমা নিয়ে পর্দায় ফিরেছেন, তাকে পূর্ণ নাম্বারই দেয়া যায়। সো বাংলা সিনেমাতে আমরা পুলিশ মানেই কিন্তু দেখি যে সে সব কিছুই পারে, সে তার অসীম ক্ষমতা, কিন্তু এখানে আমরা দেখতে পাই বাঁধন নামের যেই পুলিশ ক্যারেক্টার, তিনি কিন্তু বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং খুব ভালোভাবেই সেটা উতরে আসেন। আর বাঁধনের পাশাপাশি এশা চরিত্রে পূজা ক্রুজ ভালো অভিনয় করেছেন। তিনি যেভাবে প্রেজেন্ট করেছেন নিজেকে, তার সঙ্গে কিন্তু দর্শক কানেক্ট করে ফেলে, কেননা এখানে বাংলাদেশের যেই সিচুয়েশনগুলো আমরা দেখি, এই বয়সী মেয়েদের ক্ষেত্রে যে অনেক সময় এলাকার বখাটে ছেলে পেলে তাকে উত্ত্যক্ত করে, কিংবা আশেপাশের লোকজন তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে, কাছে পেতে চায়, সেই যে চ্যালেঞ্জগুলো ফেস করে বাংলাদেশের মেয়েরা, সেটা কিন্তু পূজা খুবই ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছেন। এছাড়া শতাব্দী ওয়াদুদ আছেন, সুষমা সরকার আছেন, এবং এশার প্রেমিক চরিত্রে যিনি অভিনয় করেছেন নিবির আদনান, তিনিও কিন্তু ভালো অভিনয় করেছেন। বখাটে চরিত্রে শরীফ সিরাজ অভিনয় করেছেন খুব ভালো। তার চরিত্রের মধ্যে যে একটা খ্যাপাটে ব্যাপার ছিল, সেটা কিন্তু তিনি খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন। এছাড়া আরও ছিলেন ফারুক আহমেদ, হাসনাত রিপন, যারা কিনা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন, সহকারী হিসেবে কাজ করেছেন বাঁধনের সাথে, তারাও কিন্তু খুব ভালো কাজ করেছেন। তো বিশেষ চরিত্রে খুব কম সময় পর্দায় উপস্থিত থেকেও সকল আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন সৈয়দ এজাজ আহমেদ। পর্দায় কোনো ধরনের নৃশংসতা ছাড়া স্রেফ নিষ্ঠুর হাসি দিয়েই কিন্তু তিনি মাত করেছেন। তার চরিত্র নিয়ে বেশি কিছু বলা যাবে না, সিনেমা হলে গিয়ে আপনি কিন্তু অবশ্যই তাকে আবিষ্কার করবেন নতুন একটি চমক হিসেবে। এছাড়া এখানে মিশা সওদাগরকেও আমরা দেখতে পেয়েছি ছোটোখাটো একটি চরিত্রে, যদিও তার ডাবিংটা অন্য একজন করেছেন, কিন্তু তিনিও ভালো অভিনয় করেছেন। তো আপনি সিনেমাটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে কেন এই সিনেমার নাম এশা মার্ডার কর্মফল রাখা হয়েছে। সিনেমাটির চিত্রনাট্যক এবং পরিচালক হিসাবে আছেন সানি সানোয়ার, যিনি নিজেও একজন পুলিশ কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিম এবং ব্ল্যাক ওয়ার যে সিনেমাগুলো ছিল তার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বড় বাজেটের সেই সব সিনেমা থেকে আমি বলবো যে এশা মার্ডার ফার বেটার ছিল। এখন কেন
এই সিনেমাটি সিনেমা হলে খুব ভালো ওয়ার্ক করেনি, সেটার একটা কারণ হতে পারে যে এটা পর্যাপ্ত শো পায়নি। এই সিনেমাটা যখন রিলিজ পায় সিনেমার সাথে কিন্তু আরও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা ক্ল্যাশ করেছিল, যার মধ্যে আছে হচ্ছে তাণ্ডব মেগাস্টার শাকিব খানের, এছাড়া ছিল ইনসাফ এবং ছিল উৎসব। তো ওই সিনেমাগুলোর ভিড়ে এই সিনেমাটা কিন্তু পর্যাপ্ত শো পায়নি, যে কারণে প্রচারণার অভাব একটা বড় ফ্যাক্টর আমি বলবো, যে কারণে এটা সেভাবে দর্শকের কাছে পৌঁছতে পারেনি। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এখন আমি আশা করি এটা দর্শকদের কাছে পৌঁছাবে এবং মানুষকে বিনোদিত করবে। তো আপনি যদি সিনেমাটা দেখে থাকেন আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।